সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ পায়জামার ডিজাইন তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই ডিজাইনটি শিখে নিতে পারবেন। যারা সেলাই কাজে নতুন, আশা করছি তাদের কাছে এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তাই আপনারা মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমি এই ডিজাইনটি কাটিং এবং সেলাই করি। তো আমি এখানে ডিজাইনটি করার জন্য ছোট ছোট কাপড় কেটে নিয়েছি। এরকমভাবে দোনো দিকে সমান থাকতে হবে, যেমন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যদি নেন, দোনো পাশে আর কি এরকম নিতে হবে। তারপর একটি ডুরি সেলাই করে এরকম ছোট ছোট 3 ইঞ্চি করে লম্বা নিয়ে কেটে নিতে হবে। তো আমি একটি ডুরি সেলাই করে উল্টিয়ে নিয়েছি, তারপর সেটাকে কেটে নিয়েছি। এখন ওই যে কাপড়ের টুকরোটা, সেটাকে এরকমভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, ত্রিভুজের মতো করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমি রেডি করে রেখেছি, তারপর আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ আমি যেগুলো দিয়ে ডিজাইন করব সেগুলো আগে রেডি না করলে ভিডিও বড় হয়ে যাবে, আর তখন আপনারা দেখতে চাইবেন না। তো এরকমভাবে কাপড় কেটে নিয়ে, যেমন 3 ইঞ্চি এই পাশে 3 ইঞ্চি চওড়ায় নিয়ে, তারপর হচ্ছে এরকমভাবে ত্রিভুজের মতো ভাঁজ করে দিয়ে সেলাই করলেই হবে। আর ওইটা হচ্ছে ফিতাটা আপনারা সেলাই করে তারপর কাটির মাধ্যমে উল্টিয়ে নেবেন। এরপর হচ্ছে 3 ইঞ্চি করে লম্বা নিয়ে কেটে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এখন আমি ওই পায়জামার মুখে যে ডিজাইনটা হবে সেটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এইখানে প্রথমে এই কাপড়টিকে এরকমভাবে অল্প ভাঁজ দিয়ে তারপর চওড়া করে ভাঁজ দিয়ে নিব। প্রথমে হচ্ছে একটু ভাঙবো, বা এইভাবে আপনারা যতটুকু ভাঙবেন সেটা একটুখানি ভাঁজ দিলেন। তারপর হচ্ছে চওড়াটা কিন্তু আমার 3.5 ইঞ্চি চওড়াই আছে বর্ডারটা। তো এটা কিন্তু চওড়া বর্ডার দিলেই ভালো লাগবে। তো আপনারা চাইলে চিকন বর্ডারের ভিতরেও এই ডিজাইনটা করতে পারবেন। তবে এরকম একটা চওড়া বর্ডার যদি দেন তাহলে সুন্দর হবে। আমি এখানে কোনো ধরনের বক্রম ইউজ করছি না, এমনিতেই কাপড়টাকে ভাঁজ দিয়ে তারপর দেখুন আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। একটি সেলাই দেওয়ার পর এখানে কিছুটা জায়গা আর কি ফাঁকা রেখে ডাবল সেলাই দিতে হবে। তবে ফাঁকা রেখে ডাবল সেলাইটা দিবেন। এই ডিজাইনটি হচ্ছে সাধারণ পায়জামা, প্যান্ট পায়জামা, প্লাজো পায়জামা, সব পায়জামাতে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো আমি একটি সাধারণ পায়জামাতে ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আমি এই যে সেলাই দেওয়ার পর এইভাবে করে সহজে যেন আপনারা শিখতে পারেন। তো আমি এইভাবে বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা সেলাই করেন, ওই যে ওই পাশে যে কাঁচাটা থাকবে এতে কোনো সমস্যা হবে না, ডাবল একটা সেলাই দিয়ে দিবেন। অনেকেই ভাবতে পারেন যে এই উল্টা পাশটাতে তো কাঁচা দেখা যাবে, আসলে না, ওই পাশে কাঁচা দেখা গেলেও কোনো সমস্যা হবে না। আর আপনারা যেন সহজে এইভাবে শিখতে পারেন এই জন্যই আমি দেখালাম। আর আমি কিন্তু এই ডিজাইনটি অন্যভাবেও দেখিয়েছি, যে পাখাভাবে যেটা কাঁচা দেখা যাবে না সেরকম ডিজাইনও আছে আমার চ্যানেলে, আপনারা ঘুরে আসলে দেখতে পারবেন। তো যেন আমার সেলাই কাজ শিখে যে আপুরা যারা নতুন, তারা ডিজাইন কিভাবে বানাবে সেটা অনেকেই বোঝে না। তো তাদের যেন সহজ হয়, তারা সহজটা পারার পর যেটা একটু কঠিন, যেটা মানে সেলাই পাকা সেলাই বলে, এটাকে কাঁচা সেলাই বলে, তো আপনারা সেই পাকা সেলাইটাও কীভাবে দিতে হবে তখন সেটা বুঝে যাবেন। বা সেই বিষয় নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন, এক এক করে এরকমভাবে বসিয়ে তারপর আমি সেলাইটি দিয়ে দিব, তাহলেই কিন্তু এই ডিজাইনটি হয়ে গেল। তো দেখুন কত সহজে এই সেলাইটি দেওয়া যায়। একটা হচ্ছে ত্রিভুজের মতো যে কোনা করে কাপড়টি ভাঁজ দেওয়া আছে সেইটা নিতে হবে। আরেকটা হচ্ছে এই ডুরিটা নিতে হবে। ডুরিটাকে এরকম গোল আকার রিন করে বসিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। এরকমভাবে আপনারা প্রত্যেকটা সেলাই দিয়ে নেবেন, ঠিক আছে? দেখুন, এই তো এক এক করে আমি বসিয়ে বসিয়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা কোনো টেনে দিইনি, কারণ হচ্ছে যেন আপনারা সহজে শিখতে পারেন। টেনে দিলে আসলে বুঝতে একটু সমস্যা হবে আর যারা সেলাই কাজে নতুন তাদের। এই জন্য আমি হচ্ছে একদমই স্লো করে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয়। দেখুন হয়ে গেছে।
তো এখন আমি উল্টা পাশ করে নিলাম। এটা পাশে থেকেও দেওয়া যায় এই সেলাইটা, মানে কিছুটা ফাঁকা রেখে তারপর আমি আরও একটি সেলাই এখানে দিয়ে দিচ্ছি। এতে করে এখানের কাঁচা অংশটা কোনো দিকে বাহিরের দিকে আর কি যাবে না কোনোভাবেই। তো এই জন্য ডাবল আরেকটা সেলাই আপনারা কিছুটা ফাঁকা করে দিয়ে দিবেন, যেন এই কাপড়ের যে ডিজাইনটি করেছি সেগুলোর উপরে থাকে। খেয়াল করে দেখবেন। দেখুন হয়ে গেছে। তো আশা করছি আপনারা ডিজাইনটি শিখে নিয়েছেন। একদমই সহজ এই ডিজাইনটি বানানো। আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।